তৃণমূলের অন্দরে গৃহযুদ্ধ, দুই সাংসদের প্রকাশ্যে লড়াই। একজন তো মুখের ওপর আবার বলেই দিলেন তিনি অপরজনকে ঘৃণা করেন। শুধু তাই নয়, ব্যক্তিগত জীবন নিয়েও আক্রমণ শানাতেও ছাড়েননি। কথা হচ্ছে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে নিয়ে। শনিবার নাম না করে কল্যাণকে নারী বিদ্বেষী বলে আক্রমণ করেছিলেন মহুয়া। এবার তারই পাল্টা সরাসরি নাম প্রকাশ করে কৃষ্ণনগরের সাংসদকে তোপ দাগলেন কল্যাণ। স্পষ্ট ভাষায় তিনি বলেন তিনি নারী বিদ্বেষী নন, তবে একজন নারীকে তিনি ঘৃণা করেন, তিনি মহুয়া মৈত্র। আমি একটি নারী হেটার, দ্যাট ইজ মহুয়া মৈত্র। কসবা ল কলেজে ধর্ষণ কাণ্ড নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরেই চাপা অসন্তোষ প্রকাশ্যে এসেছে শনিবার। দলের দুই হেভিওয়েট নেতা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক মদন মিত্র এই ঘটনাকে ঘিরে যেসব মন্তব্য করেছেন তাকে নিয়ে শুরু হয়েছে নয়া বিতর্ক। ব্যাপারটাকে তৃণমূল মোটেও ভালো চোখে নেয়নি। এসবের মাঝেই শীর্ষ নেতৃত্ব সাফ জানিয়ে দেয় ওই মন্তব্যগুলি নিছক ব্যক্তিগত মতামত, দলের আনুষ্ঠানিক অবস্থান নয়। দলের অন্দরে যখন এইসব নিয়ে অস্বস্তি বেড়েছে, তখনই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সুযোগ বুঝে স্পষ্ট জানিয়ে দেন নারী বিদ্বেষী মন্তব্য যেই করুন না কেন তৃণমূল তার বিরুদ্ধে দাঁড়ায়। কারণ নাম না করলেও মহুয়ার বক্তব্যে স্পষ্টভাবে ইঙ্গিত দেয় কল্যাণ এবং মদনের দিকে। কিন্তু এই কাজিয়াতে এখনো দাঁড়ি পড়েনি। এই কথা বলার কারণ কল্যাণের নয়া মন্তব্য। রবিবার সকাল সকাল শ্রীরামপুরের তৃণমূল সাংসদ যা বলেন তাতে তোলপাড় রাজ্য রাজনীতি। ও বলেছে তো আমি নারী বিদ্বেষী, তাই তো টুইটটা মহুয়া মৈত্র। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, উনি 1.5 মাসের হনিমুন করে কি এসে ফিরেছেন ভারতবর্ষে? আর ভারতবর্ষে ফিরে এসেই কি পিছনে লাগা আরম্ভ করে দিয়েছেন? নারী বিদ্বেষী আমি নই। আমি নারীদের জন্য সবচেয়ে বেশি কথা বলি। আর মহুয়া মৈত্র এতটাই নারী বিদ্বেষী যে কৃষ্ণনগর পার্লামেন্টে কোনো মহিলা কর্মী, ভালো নেত্রী যারা, তাদেরকে উঠতে দেয় না। আপনি আমাকে নারী বিদ্বেষী বলছেন? 40 বছরের বিয়ে ভাঙিয়ে সেই বউকে রেখে দিয়ে তারপর আপনি এসে আরেকটা বিয়ে করলেন। তা কোন নারীর বুকে আপনি আঘাত মারলেন নিজের স্বার্থের জন্য? আর আমি নারী বিদ্বেষী? আমি জানি আপনাকে কিছু মহিলা সাপোর্ট করবে, আর সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে যদি একই ঘটনা ঘটে, 30 বছর বিয়ের করার পর তার স্বামীরা যদি ছেড়ে চলে যায়, তখন তারা কি বলবে? আমি নারী বিদ্বেষী আর আপনি কি ভাবতে পারেন? 40 বছর বিয়ে হয়ে গেছে, ডিভোর্স করিয়ে সেই মহিলা কোথায় যাবে বলুন তো আমাকে? তার ছেলে পুলে আছে। সি ইজ এ গ্রিডি লেডি। এ তো রাহুল গান্ধীর বান্ধবী বলে তো কৃষ্ণনগরে কংগ্রেসের পলিটিক্স করতো, তারপর 2011 থেকে চলে এলো। তবে এখানেই থেমে থাকেননি কল্যাণ। বলেন তিনি নারী বিদ্বেষী, তবে সেটা একজনের ক্ষেত্রেই, তিনি মহুয়া মৈত্র। নারী বিদ্বেষী আমি নারীদের শ্রদ্ধা করি, সম্মান করি। এটা আমার কনস্টিটিউশন কেন সারা পশ্চিমবাংলা জানে। আমি একটি নারী হেটার, দ্যাট ইজ মহুয়া মৈত্র। আই হেট হার। কল্যাণ শুধুই যে মহুয়াতে থেমে থেকেছেন তা নয়, কল্যাণ কসবার ঘটনা নিয়েও ফের মুখ খুলেছেন। তিনি বলেন রাজনৈতিক দলে পুরুষদের কাজ হলো মহিলাদের সুরক্ষা দেওয়া, কিন্তু রক্ষকই যদি ভক্ষকে পরিণত হয় তাহলে সমাজ কোথায় গিয়ে দাঁড়াবে? এটা একটা গভীর সামাজিক অবক্ষয়ের চিত্র। এটা তো কোনো মতে মেনে নেওয়া যায় না। আমি তো মন থেকে মেনে নিতেই পারছি না, তাতে আমাকে জিজাই গালাগাল দিক। সিকিউরিটির কথা বলছেন, সিকিউরিটি কারা দেবে? রাজনৈতিক দলে তো আমরা রাজনৈতিক দলে যে পুরুষরা আছে তারাই তো মহিলাকে সিকিউরিটি দেবে। তার বদলে রক্ষকই যদি ভক্ষক হয়ে যায় তাহলে কি করে হবে? এই জিনিসের প্রতিবাদ আমি করবই। তাতে আমাকে কন্ডেম করুক, যা করুক, আমার কোনো অসুবিধা নেই। আমি কন্ডেম হোক, আমার কোনো অসুবিধা নেই। এদিকে তৃণমূল নেতৃত্ব ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছে যৌন নির্যাতনের মতো স্পর্শকাতর ইস্যুতে কোনো নেতার দায়িত্বজ্ঞানহীন মন্তব্যকে দল প্রশ্রয় দেবে না। তারপরেও দলের ভিতরে মতবিরোধ আরও স্পষ্ট হচ্ছে। একদিকে প্রগতিশীল অবস্থানের সুর, অন্যদিকে কিছু নেতার বিতর্কিত মন্তব্য ঘিরে অস্বস্তির ছায়া। কল্যাণের সঙ্গে মহুয়ার সম্পর্কের কথা অবশ্য কারোই অজানা নয়। লোকসভায় এর আগেও প্রকাশ্যে তারা বাকবিতণ্ডায় জড়িয়েছেন। গত এপ্রিলে দলের এক প্রবীণ সাংসদের আচরণে ক্ষুব্ধ হয়ে তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন এক মহিলা সাংসদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও লিখেছিলেন। সংসদ চত্বরে মহিলা সাংসদকে কটূক্তি করার অভিযোগ উঠেছিল প্রবীণ সাংসদের বিরুদ্ধে। প্রকাশ্যে অবশ্য কারো নাম করা হয়নি।
তবে মোটামুটি রাজ্য রাজনীতির সকলেই ধারণা করতে পেরেছিলেন যে এরা কারা। সামনের বছরই বিধানসভা নির্বাচন, তার আগে কসবার ঘটনায় কার্যত মুখ পড়েছে তৃণমূলের। তারই মধ্যে দলের অন্দরে এই সমস্ত গন্ডগোল অস্বস্তি আরও বাড়াচ্ছে তা বলা বাহুল্য। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।